সৈয়দপুর বিমানবন্দরে নগদ অর্ধ কোটি টাকা সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। এর কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত ইসলামী। এ ঘটনাকে সাজানো নাটক বলেছেন দলটির সহকারী সেক্রেটারি ইহসানুল মাহবুব জুবায়ের। বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি নগদ টাকাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঘটনার ব্যাখ্যা দেন জামায়াত নেতারা। দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, এই ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক। জামায়াতের সুনাম ক্ষুণ্ণ করতেই প্রশাসনের একটি অংশ এ নাটক সাজিয়েছে বলেও অভিযোগ তার। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে। একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, এই জন্য একের পর এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন গিয়ে। নিউ পন্ডস সুপার লাইট জেল, এতে আছে সেরাহায়ামিনো, যা দেয় 10x হাইড্রেশন। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও, মিরাকলস হ্যাপেন। কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেয়া হয় বলেও দাবি করেন এই জামায়াত নেতা। বলেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনের কোনো সীমাবদ্ধতা নেই। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই, অনাপত্তিপত্র তিনি দিয়েছেন। পাবনা, মৌলভীবাজার, বরগুনা ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মী ও নির্বাচনী অফিসে হামলা করছে একটি দল। নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই তারা এসব করছে বলেও অভিযোগ এই জামায়াত নেতার। কেউ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করলে জনগণকে সাথে নিয়ে জামায়াত তা মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কুমিল্লা 4 আসন যেটি, সেই আসনের বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন, নামও জানেন আপনারা, তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন, তাদেরকে যদি না দেন, তার দলকে বা তার প্রতীককে যদি না দেন, তাইলে তাদেরকে মারাত্মকভাবে নাজেহাল করা হবে, ইনসাল্ট করা হবে। কেউ যাতে না আসেন, আসলে তার খবর আছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।